বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সকালে খুলনায় বৃষ্টি হয়েছে। এছাড়া আজ ঢাকাসহ দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। জনাব আবুল কালাম মল্লিক, আপনাকে স্বাগত। শুরুতে যে বিষয়টি জানতে চাচ্ছি, আজকে বাহিরে যে একটি গোমট আবহাওয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে আর কদিন থাকতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনি বলতেছিলেন যে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে এবং এই নিম্নচাপের অগ্রভাগের প্রভাব কিন্তু আমাদের উপকূলীয় এলাকায় রয়েছে। যেমন অনেক হাই ক্লাউড আমাদের বাংলাদেশের আকাশে প্রবেশ করেছে এবং এই মেঘমালা বাংলাদেশে প্রবেশের কারণেই কিন্তু একটু গুমুট পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট পর্যন্ত এই সব জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। ফলশ্রুতিতে কালকে একটু তাপমাত্রা কমে যাবে এবং 23 তারিখ থেকে কিন্তু একটু শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পাবে। আহ, আপনারা আবুল জানেন কালাম যে মল্লিক, এখন যে আবহাওয়া পরিস্থিতি, এটি স্বাভাবিক কিনা? আসলে এই পরিস্থিতির পেছনে সাগর উত্তালের যে বিষয়টি আমরা দেখলাম, এই ঘটনার আরো অন্য আবহাওয়ার যে পরিবর্তন আমরা দেখে থাকি বিভিন্ন সময়, সেটি আছে। আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে বিশ্ব উষ্ণায়নের ফলে বাংলাদেশের এবং সারা বিশ্বেরই এই যে লোকাল স্থানীয় আবহাওয়ার বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন এসেছে এবং চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। উইন্টার সিজনের শিপমেন্ট হয়েছে এবং উইন্টারে যে শৈত্যপ্রবাহ হয় তার ডিস্ট্রিবিউশনের মধ্যে ব্যত্যয় ঘটেছে। সুতরাং পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে ক্রমশ। বাংলাদেশেও তার ছোঁয়া লেগেছে এবং আমরা আশা করি এবার বিভিন্ন রকম কারণে এইবার জানুয়ারি মাসটা একটু কুলার হবে, একটু ঠান্ডা অনুভব বেশি হতে পারে। এবং বলে রাখি যে আমাদের জানুয়ারি মাস কিন্তু সবচেয়ে শীতলতম মাস। এ মাসে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ হয়ে থাকে, মাঝারি ধরনের হয়ে থাকে এবং কখনো কখনো তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু জানুয়ারি মাসে হয়ে থাকে। সুতরাং এই যে ঘটনা বললাম, এটা কিন্তু জানুয়ারি মাসের একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বিদ্যমান প্রেক্ষাপট ও পরিস্থিতিতে সারা বিশ্বের গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই সব চরম ভাবাপন্ন ওয়েদার সিস্টেমের ডিস্ট্রিবিউশনের স্থানীয়ভাবে পরিবর্তন এসেছে সারা পৃথিবীতেও। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জনাব আবুল কালাম মল্লিক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।